বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমতের সরকারের রূপ নিতে যাচ্ছে। সরকার থেকে বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঐক্যমতের সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য ঐক্যমতের সরকার গঠনে লিওজার উদ্দেশ্যে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন। এ সরকারে কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন। এ কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি, ধর্মীয় দলের প্রতিনিধি, সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে। তথ্যে আরও জানানো হয়েছে, এ কাজটির জন্য একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাচ্ছেন। ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারে বলে জানা গেছে। আজকালের মধ্যে জরুরি ভিত্তিতে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মুখ্য সচিব জরুরিভাবে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরে সেটি আবার পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানান, এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। সারসংক্ষেপে বলা হয়েছে, ঐক্যমত গঠনের কাজ করবেন তিনি। এ নিয়োগের মেয়াদ 6 মাস হবে বলে উল্লেখ করা হয়েছে। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আউয়াল মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যোগ্যদের নিয়ে যদি এটি করা হয় ভালো হবে, বিষয়টি ইতিবাচক। ঐক্যমতের সরকার হলে 3টি কাজের কথা বলবো অগ্রাধিকার দিতে। প্রথমত, মানুষের মধ্যে যে অস্থিরতা আছে তা দূর করে স্থিতিশীল আনা। দ্বিতীয়ত, যৌক্তিকভাবে যতগুলো সংস্কার করা যায় তার সমাধান এবং সুন্দরভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। এর আগে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে এ কমিশন কাজ করবে বলেও জানানো হয়। প্রথম পর্যায়ে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। প্রধান উপদেষ্টা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছিল সেই সময়। তবে এখনো সেই কমিশন গঠিত হয়নি। এটি নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশন আলাদা করতে চাইলে হবে, তবে এখন সে বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।